আসসালামু আলাইকুম। আমি আজকে আসিয়া সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আমি আর পারতেছি না চুপ থাকতে। সবার আগে আমি এটা দিয়েই শুরু করব। এই যে আসিয়াকে তার বোনের শ্বশুর ধর্ষণ করলো, তার বোনের শাশুড়ি কিভাবে চুপ থাকলো? একটা স্ত্রীর সামনে একটা তার স্ত্রী মানে আমার স্ত্রীর সামনে আমি একটা মেয়েকে ধর্ষণ করব আর আমার স্ত্রী বসে থাকবে। কত মানুষত্বহীন হইলে মানুষ এই কাজগুলা করতে পারে? একটা ৮ বছরের বাচ্চাকে এই অবস্থা করছে এরা। বাংলাদেশে এই ধর্ষকদের বিচার কবে থেকে যে ফাঁসির সাজা হবে আমি সেটার ওয়েট করতেছি। ধর্ষকদের মতো এত বড় পাপ করে কিভাবে ওরা পার পায়? মেয়েটার চেহারা দেখলে কত নিষ্পাপ একটা চেহারা, আমার কান্না পাইতেছে। আমিও একটা মেয়ে, আমিও ৮ বছরের ছিলাম। আমি না হয় এখন বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছেলে আছে। আমাকে যদি আল্লাহ একটা মেয়ে দেয়, ওর সাথে যদি এরকম কিছু হয়, তাহলে আমি কি করব? আমার কাছে কিরকম লাগবে? এই নরপিশাচগুলা শুধু ধর্ষণ কইরাই চুপ নাই, এইগুলা হচ্ছে ওরে মারার চেষ্টা করছে। গলার মধ্যে কত গাঢ় কালার একটা দাগ দেখলাম আমি, ব্লেড দিয়া নাকি কি দিয়ে বুকের মধ্যে নাকি কাটার চেষ্টা করছে। মানে কতটুকু মনুষ্যত্বহীন হয়ে গেছে মানুষ এই মুসলিম একটা কান্ট্রির মধ্যে। এরা রমজান মাসে এইগুলা করছে। আর ছেলেদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা এই ছোট বয়সের মেয়েদের মধ্যে কি খুঁজা পাও ভাই? তোমাদের বিয়ে করতে হলে তোমরা বিয়ে করো গিয়ে, 4টা বিয়ে করো, 10টা বিয়ে করো, জয়টা মন চায় ততটা বিয়ে করো। তোমরা এই ছোট বাচ্চাগুলোর পিছনে কেন লাগো? এই যে বাংলাদেশে কয়দিন পর পর এই ধরনের আচরণগুলা হইতেছে, এখন এই ছোট বাচ্চাটার সাথে যে হয়েছে, এখন কার দোষ দিবে জাতি? এখন বড় কোনো মেয়ের সাথে হইলেই বলতো মেয়ের চলাফেরা ঠিক ছিল না। এখন ভাই তোমরা কার দোষ দিবা বলো? যতগুলাই এই কেসের সাথে জড়িত সবগুলারে পাবলিক প্লেসে ফাঁসি দেওয়া দরকার এবং এই নিয়ম করা দরকার, কেউ ধর্ষণ করলে তাকে পাবলিক প্লেসে ফাঁসিতে ঝুলতে হবে। তাইলে দেখি কার মুরদ আসে আর ধর্ষণ করার। এই ৮ বছরের বাচ্চাটা তার বোনের বাসায় বেড়াইতে গেছিল। আমি যখন ৮ বছরের ছিলাম আমিও আমার বোনের বাসায় বেড়াইতে যাইতাম। আমার সাথে তো আমার দুলাভাই এই ধরনের কোনো আচরণ করে নাই। তারপর যেটা আরও আমি নিউজে শুনলাম যে মেয়েটার প্রাইভেট এরিয়াতেও জখম আছে। আর হবেই বা না কেন? প্লিজ আমি হাত জোর করে বলতে চাই, আপনারা সবাই স্ট্যান্ড হন। ধর্ষকের সাজা পাবলিক প্লেসে ফাঁসি হইতে হবে, তাহলেই বন্ধ করা যাবে একমাত্র। এই মেয়েটাকে নিয়ে এখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েটা বাঁচবে বলে আমার মনে হয় না। আল্লাহ ওকে হায়াত দেখ। ওরে নিয়ে মানুষ যে চিন্তা করে, ও বাঁচলেও তো কলঙ্ক নিয়ে বাঁচবে, কিন্তু আমি চাই আল্লাহ ওকে হায়াত দেখ, ও জীবন যুদ্ধে জয় হোক। আমার খুবই রাগ হইতেছে, আমার আর ভাল লাগতেছে না, তাই আমি এই ভিডিওটা বানালাম। এই নিষ্পাপ শিশুকে আল্লাহ হায়াত দান করুক।